কেউ বলে এই প্রজন্মের সেরা, কেউ বা বলেন সর্বকালের সেরা। সেই সর্বকালের সেরার খেলা দেখার জন্য আর্জেন্টাইন ফ্যানদের যেন ঘুম হারাম হয়ে গেছে। শুধুমাত্র আর্জেন্টাইন ফ্যান নয়, আর্জেন্টিনার ফ্যানদের পাশাপাশি ব্রাজিল কিংবা অন্যান্য দল যেগুলো রয়েছে সেই দলের সমর্থকদেরও আসলে ঘুম হারাম হয়ে গেছে। কিন্তু আজকে আসলে আর্জেন্টিনা কি করবে? সেই 2022 সালের কাতার বিশ্বকাপের মতো তারা কি অঘটন ঘটাবে? সৌদি আরবের সাথে যেমনটি অঘটন ঘটিয়েছিল ঠিক সেই রকম হবে, নাকি আজকে আর্জেন্টিনার দাপটের সাথে তারা আজকে জিতবে? আমরা একটু আসলে আর্জেন্টিনা যারা ফ্যান রয়েছেন তাদের সাথে আসলে কথা বলার চেষ্টা করবো। ইনশাল্লাহ আমরা 2022 বিশ্বকাপে যেমন জিততে পেরেছিলাম, এবার আমরা আশা করছি 2026 বিশ্বকাপও আমরা জিতবো। এবং আজকে যেমন আমরা একটা বিশ্বকাপ ট্রফি নিয়ে এসেছি, 2030 সালে যখন আমরা আসবো খেলা দেখতে, তখন আমরা দুই হাতে দুইটা ট্রফি নিয়ে খেলা দেখতে আসবো। আজকে তো প্রথম ম্যাচ, আজকে কি লিওনেল মেসি স্কোর করতে পারবে? লিওনেল মেসি আজকে আমরা সামান্য একটা ইনজুরির সমস্যা দেখছিলাম, আর আজকে দেখলাম সে স্কোয়াডে আছে, 11-এ আছে। আমার মনে হয় যে সে স্কোর করবে এবং বিশ্বকাপে আর্জেন্টিনার যে প্রথম গোলটা সেটা লিওনেল মেসির পা থেকেই আমরা দেখবো। আলজেরিয়াকে আপনি কি নর্মাল দল হিসেবে দেখেন নাকি একটু শক্তিশালী দল হিসেবে দেখেন? ভাই, একটা বিশ্বকাপ জয়ী দলের সমর্থক যে বিশ্বকাপ হাতে নিয়ে আছে, তাকে আপনি কিভাবে বলেন যে ভাই আর্জেন্টিনা একটা নর্মাল দল? এটা আসলে আমি আর্জেন্টিনাকে বলিনি, আলজেরিয়াকে বলি। আচ্ছা, আলজেরিয়া আসলে মানে ইদানিং আমরা বিশ্বকাপে যেমন দেখতে পাচ্ছি যে খুব ছোট ছোট যেগুলো দল তারা বড় বড় দল, যেমন স্পেনকে আমরা দেখলাম কেপ ভার্দের মতো দল চমক দিয়ে দিল। আজকে হাফ টাইম পর্যন্ত ফ্রান্সকে আটকে রেখেছিল সেনেগাল। আরো অনেক ম্যাচ আমরা দেখেছি। সেই হিসাবে আমরা বলতে পারি যে আলজেরিয়াতে ভালো ভালো প্লেয়ার আছে, তারা চাইলে আর্জেন্টিনাকে হয়তো বা একটা রিয়েলিটি চেক দিয়ে দিতেও পারে। আপনাকে একটু বলতে চাই যে এবারে কিন্তু এই যে ফ্রেন্ডে যে ম্যাচ হয়েছে, নেদারল্যান্ডকে কিন্তু আলজেরিয়া ইতিমধ্যে হারিয়ে দিয়েছে। নেদারল্যান্ডকে যেখানে হারিয়ে দিয়েছে আলজেরিয়া, সেখানে আর্জেন্টিনার সাথে কোনো অঘটন হতে পারে কিনা? এখন হতেই পারে, বলা যায় না। এটা আসলে খেলা, যেহেতু হার জিত থাকবেই। তারপরে আমরা আশা করবো, যেহেতু আর্জেন্টিনার সমর্থক ওই হিসাবে এসেছি, খেলা দেখবো। আবার আমরা বিষয়টা আবার এইভাবেও ধরতে পারি যে আর্জেন্টিনার জার্সিতে মেসি যখনই খেলতে নেমেছে, মেসির উপরে আসলে একটা প্রেশার সবসময় ছিল যে আমাকে আসলে বিশ্বকাপটা জিততেই হবে। এটা সে যখন জন্ম নিছে তারপর থেকেই তার কাছে এই প্রেশারটা চলে আসছে। কিন্তু এইবার প্রথমবার 2026 সালে মেসি যখন একটু পরে মাঠে নামবে, তখন আমরা লিওনেল মেসিকে দেখবো সে কোনো প্রেশারলেস ভাবে সে মাঠে নামবে। এই অবস্থাতে সে যখন থাকবে, আমরা ইতিপূর্বে দেখেছি যে প্রেশারলেস মেসি হচ্ছে দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ার। সে তার বয়স বেশি হোক, সে হয়তো মাঠে দৌড়ায় না, সে হেঁটে বেড়ায়, বাট আমরা যখন দেখতে পেলাম যে লাস্ট ম্যাচেও সে যখন মাঠে নামলো, নামার পরে সাথে সাথে একটা থ্রু বল বের করে দিল। এইভাবে আসলে আমরা মেসিকে যখনই দেখছি প্রেশারলেস ভাবে মাঠে নামলে তাকে আমরা সবসময় তার বেস্ট ভার্সনটাই দেখতে পাই। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা কিন্তু আসলে দেখতে পারলেন যে এবারের যে কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচ আর্জেন্টিনার, আজকে এই ম্যাচকে ঘিরে যে উত্তেজনা যে পিএসসি চত্বরে আমরা দেখতে পাচ্ছি, আর্জেন্টাইন ফ্যান কিন্তু শত শত রয়েছে পিএসসি চত্বরে। আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ আসলে আর্জেন্টিনার ফ্যান দিয়ে এই পিএসসি চত্বর আসলে ভরে গেছে। এখানে আসলে পা ফেলানোর মতো জায়গা নেই আর্জেন্টাইন ফ্যানদের কারণে। শুধুমাত্র আর্জেন্টাইন ফ্যান না, এখানে রয়েছে ব্রাজিল ও অন্যান্য দলের সমর্থকরা কিন্তু রয়েছেন।